Hey everyone, welcome back to my channel. I hope you all are doing well. If you are in my channel, please subscribe and click the bell icon, then you will get my all notification. And who have already subscribed and support me to grow, thank you so much. Today's recipe is Bengali style mashed eggplant and lentil. In Bengali language we call Bharta. This is so delicious recipe. This is quite spicy. So try this recipe. I hope you all will like this recipe. Now let's get started. ভর্তা করার জন্য আমি যা যা নিয়েছি, আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, ধনেপাতা কুচি আর শুকনো মরিচ ভাজা নিয়েছি। আর এখানে সেদ্ধ মসুরের ডাল আছে, সর্ষের তেল আর লবণ নিয়েছি। এখন একটা বাটিতে আমি প্রথমে শুকনো মরিচটাকে একটু গুঁড়ো করে নেব। তো আপনারা যে যেমন ঝাল খান সেইভাবেই নেবেন। আর এখন আমি সল্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন না তারা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। তো আমার মরিচটা গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আর ডাল ভর্তাতে রসুন কুচি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে যারা কাঁচা রসুন খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন, বা যখন ডালটা সেদ্ধ করবেন তখনও ডালের ভেতরে রসুন দিয়ে দিতে পারেন। তবে কাঁচা দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে একটু মথে নিচ্ছি, এরপরে আমি ডালটা দিয়ে দেব। আর ডাল ভর্তা করতে আসলে সবাই জানে, তবে আমি যেভাবে করি সেটাই দেখিয়েছি। আর যারা নতুন, যারা জানে না, তা আসলে সবাই জানে না এমন তো কেউ নেই মনে হয়। তো আমি এখন এটাকে ভর্তা করে নিচ্ছি। অনেকে আবার একটু শক্ত খায়, আবার অনেকে একদম একটু নরম করে ভর্তা করে, তবে আমি এভাবেই করি। আর পান্তা ভাতের সাথে ডাল ভর্তা কিন্তু খুব ভালো লাগে। যারা কখনো টেস্ট করেনি তারা করবেন। তো আমার প্রথম ভর্তাটা হয়ে গেল, এখন আমি সেকেন্ড ভর্তাটা করব। তো আমি এখানে বেগুন নিয়েছি, আমি ভাজা বেগুনের ভর্তা করব। আর বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করেই কেটেছি। আর এখন এতে সল্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর বেগুন ভেজে ভর্তা করলে টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসে। এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। যারা কখনো টেস্ট করেনি তারা একবার বানিয়ে করে দেখবেন, আসলেই অনেক টেস্ট লাগে। পোড়া বেগুনের ভর্তা খেতে একরকম, সেদ্ধ বেগুনের ভর্তা খেতে একরকম, আর ভাজা বেগুনের ভর্তা খেতে কিন্তু অন্যরকম লাগে। তো একবার বানিয়ে খেয়ে দেখবেন যারা খাননি, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। তো আমি এখন বেগুনগুলোকে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আর বেগুন ভাজার সময় একটু তেল বেশি করে দেবেন, কারণ বেগুন তেল অনেক চুষে নেয়, আর কম দিলে বেশি তাড়াতাড়ি তেলটা শুষে নেয়। তো বেশি করে দিলে অত কিন্তু তেলটা শুষে নেয় না, তো সেইভাবে করে দেবেন। এখন আমি বেগুনগুলো দিয়ে একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এক পাশে হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আরেক পাশে হলে আমি নামিয়ে তারপরে ঠান্ডা করে ভর্তাটা করব। আর এই বেগুনটা ভাজার পরে যদি টিস্যু পেপারের উপরে তুলে নেন তাহলে তেলটা শুষে নেবে, তো আর বেশি অয়েলি হবে না। আর সামনেই পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে তো সবাই অনেক রকমের ভর্তা করেই পান্তা ভাতের সাথে। তো এইভাবে বেগুন ভেজে ভর্তা করবেন, দেখবেন আসলে পান্তা ভাতের সাথেও ভালো লাগে, আবার গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা টিস্যু পেপারে তুলে নেব, তারপর একটা প্লেটে রেখে দেব। তো আমি এইভাবে প্লেটে রেখে দিয়েছি, এখন আমি এটাকে ঠান্ডা করেও নিয়েছি। তো এখন ভর্তা করব। মরিচগুলোকে এখন আমি গুঁড়ো করে নেব। আর এই মরিচগুলো ছোট সাইজের যেটা, এটা কিন্তু অনেক ঝাল, তো আমি এই জন্যে কমই দিয়েছি। আর আপনারা যে যেমন ঝাল খান সেভাবেই দেবেন। আর ভর্তা মানে আমার কাছে মনে হয় ঝাল হলেই টেস্টটা ভালো লাগে। তো এখন পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে ভালো করে একটু মথে নিচ্ছি, আর দিয়ে দেব সর্ষের তেল। ভাজার সময় তেল ছিল, তো সর্ষের তেল আমি অল্পই দিচ্ছি, খুব বেশি দেব না। দিয়ে আর আপনারা সর্ষের তেল আপনারা না চাইলে না দেবেন, কারণ বেগুনটা ভাজার সময় তো তেল ছিলই।
তো আপনারা চাইলে সরষের তেল স্কিপও করতে পারেন। তো এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনটাকে ভালো করে মথে নেব। আর বেগুনের গায়ে যে স্কিনটা আছে ওটা চাইলে আপনারা আগেই ফেলে দিতে পারেন, দিয়ে তারপরে বেগুনটা মথে নিতে পারেন, আবার এই স্কিন সহই ভর্তা করতে পারেন। তো আমি এখানে কিছু স্কিন ফেলে দেব আর কিছু রেখে দেব, তারপরে আমি এভাবেই করে ভর্তা করে নেব। আর এটা আসলেই গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই ভর্তা হলে আসলে আর কিছু লাগেই না। গরম ভাতের সাথে টেস্ট করবেন যারা করেননি, আর যারা করেছেন তারা তো জানেনই কতটা টেস্টি এটা। তো আমি কিছু স্কিন ফেলে দিয়েছি, দিয়ে এটা ভর্তা করে নিয়েছি। তো আমার ভর্তা দুটোই রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।